BME টিভির চোখে বিশ্ব দেখুক বাংলাদেশ। أم تقولون على الله ما لا تعلمون فلا من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب। এখানে এসে আমার কাছে একটি জিনিসই সবচেয়ে বেশি মনে হয়েছে যে এখানকে অনেক লোকের বসবাস, প্রায় না হলে আবার 8 থেকে 9 লাখ লোকের বসবাস করে কদমতলী থানাতে। কিন্তু এখানে কিন্তু কোনো খেলার মাঠ নাই। আর এখানে দু একটি সামাজিক সংগঠন আছে, তাদের কার্যক্রম সীমিত। আমার কাছে মনে হয় যত খেলাধুলা, যত সংস্কৃত প্রিয় হবে, সেখানে মানুষজন তত খারাপ কাজ থেকে দূরে থাকবে। তা দেখবেন যে থিয়েটার, নাটক, গান বাজনা, খেলাধুলা নিয়ে যারা সম্পৃক্ততা থাকবে তারা কিন্তু নেশা আসক্ত হবে না, তারা কিন্তু চিন্তায় আসক্ত হবে না, তাদের ধ্যান জ্ঞান কিন্তু এই ধরনের থাকবে। তা আমি ফুলকুড়ি থিয়েটারকে ধন্যবাদ জানাই যে এরকম একটি সংগঠন এখানে আছে, আমার জানা ছিল না। আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এখানে যারা উপস্থিত আছেন, ম্যাক্সিমামই সাংবাদিক, তাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা দেখবেন যে এই ধরনের সংগঠন যেন তাদের কার্যক্রম যেন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং কার্যক্রমে যেন গতিশীলতা আসে। তাহলে হবে কি, বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন রকম আড্ডা, বাজে কাজ থেকে বিরত থাকবে, ভালো কাজে সম্পৃক্ত হবে। পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই এলাকায় যেহেতু খেলার মাঠ নাই, আপনারা এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন বিত্তশালী বিশিষ্ট জন আছে, তাদের সহযোগিতা নিয়ে কিভাবে একটি খেলার মাঠ তৈরি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে হবে কি এই কাজগুলো অনেক ভালো হবে, সুন্দর হবে। পাশাপাশি আমি আরেকটি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা কামনা করব। আমার কাছে মনে হয় যে কদমতলী থানাটি একটি মাদকের আসলে মহামারী আকার ধারণ করেছে। একসময় যারা মাদক খেত, এখন তারা মাদক বিক্রয়ের সাথে যুক্ত হয়েছে। আমরা প্রতিদিনই আসামি ধরছি, গতকালকেও 15 জন আসামি ধরেছি, কিন্তু তাও আমার কাছে মনে হয় না এই মাদক যাতে আমরা সমাজ থেকে হয়তো নির্মূল করতে পারবো না, যাতে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি, এজন্য আমি অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করলে আমরা মনে করি এই যে কদমতলী থানা এবং আপনারা যারা সাংবাদিক আছেন এবং সমাজে যারা রাজনীতিবিদ আছেন এবং বিশিষ্ট জনেরা আছেন, তারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা মোটামুটি হয়তো মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো। 100 জায়গায় অন্তত 60-এ আনতে পারবো, বা অন্তত 70 জনে আনতে পারবো। 30 জনকে যদি আমরা মাদক থেকে বিরত রাখতে পারি, তাও কিন্তু সমাজে অনেক অবক্ষয় রূপ পাবে। আমি এই সহযোগিতাটা আপনাদের কাছে কামনা করছি। আপনাদের সাথে আবারও কথা হবে ইফতারের সময় আসন্ন। পাশাপাশি আমি এই ফুলকুড়ি থিয়েটারের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু فأولئك أصحاب النار هم فيها خالدون والذين